যারা প্রোডাক্ট ফোকাস বিজনেসের চেয়ে কাস্টমার ফোকাসড বিজনেস করে তাদের সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা একটু বেশি। প্রোডাক্ট ফোকাস বিজনেস হচ্ছে মেইনলি আপনি আগে প্রোডাক্ট সিলেকশন করে ফেলবেন, তারপর সেই প্রোডাক্টটা আপনি কাদের কাছে বিক্রি করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি বায়ার পার্সোনা তৈরি করবেন, টার্গেট মার্কেট তৈরি করবেন, টার্গেট কাস্টমার সিলেকশন করবেন, তারপর হচ্ছে আপনি বাকি কাজগুলো মার্কেটিং এগুলো করবেন। বাট যখন আপনি কাস্টমার ফোকাসড বিজনেস করার চেষ্টা করবেন তখন আপনার আগে কাস্টমার ডিফাইন করে ফেলতে হবে। আপনি কাদের টার্গেট করবেন, আপনি একটা টার্গেট গ্রুপকে সিলেক্ট করে তারপর তাদের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। অর্থাৎ এখানে আসলে কাস্টমারের চাহিদাটা কি, কাস্টমারের চাওয়াটা কি, তাদের কি প্রয়োজন, তাদের প্রবলেমগুলো কি, এই জিনিসটা নিয়ে কাজ করা হয়। এই জিনিসটা ফাইন্ড আউট করার পর সেই প্রবলেমের সলিউশন হিসেবে প্রোডাক্ট বা সার্ভিসটা তৈরি করা হয়। অ্যান্ড যখনই আপনি কাস্টমারের পেইন পয়েন্টস ধরে কাস্টমারের প্রবলেমটা আইডেন্টিফাই করে তাদের সামনে সলিউশনটা অফার করবেন, তারা সহজেই আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেস করে ফেলবে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফেসবুকে অ্যাড দেওয়ার পরেও আমার সেলস আসতেছে না। এটার কারণ কি? এখানে আসলে বেশ কিছু কারণ আছে, আপনাকে বেশ কিছু জিনিস এখানে কনসিডার করতে হবে। যেমন আপনার যে প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা কাস্টমারকে অফার করতেছেন সেটা আসলেই কাস্টমারকে কোনো ভ্যালু দিচ্ছে কিনা, সেটা কাস্টমারের আসলে প্রয়োজন আছে কিনা, সেটার মার্কেটটা কতটুকু স্যাচুরেটেড, কে কে সেখানে বিজনেস করতেছে, এই জিনিসটা আপনাকে এনশিওর হতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করতেছেন সেটার এনাফ ডিমান্ড মার্কেটে আছে কিনা এবং এটার কম্পিটিশন কেমন। যদি আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যেটার ডিমান্ড হচ্ছে লো বাট কম্পিটিশন হচ্ছে হাই, সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন না। আবার আপনি যদি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটার ডিমান্ড অনেক বেশি বাট সাপ্লাই খুবই কম, সেটা নিয়ে আপনি বিজনেস করলে একদম রাজার মতো শাইন করতে পারবেন। সো আপনাকে প্রথমে এটা শিওর হতে হবে যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা অফার করতেছেন সেটার মার্কেটে ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড থাকে তাহলে আমরা পরবর্তী পয়েন্টে যেতে পারবো। পরবর্তী পয়েন্ট হচ্ছে আপনার অ্যাড সেটআপ। আপনি অ্যাডটা কিভাবে সেটআপ করতেছেন, আপনার অ্যাডের অবজেক্টিভ কি, আপনি কি সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি কি মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি কাদেরকে টার্গেট করতেছেন, আপনি আপনার টার্গেট গ্রুপ কারা, আপনার টার্গেট গ্রুপের বয়স কি, তারা কোথায় থাকে, তাদের বিহেভিয়ার কি, ইন্টারেস্ট কি, এই জিনিসগুলো আপনাকে শিওর হতে হবে। আপনি যদি ই কমার্স টাইপের জিনিসপত্র সেল করেন, লেটস সে আপনি হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম সেল করেন বা আপনি যদি ফুড আইটেম সেল করেন, সেক্ষেত্রে যেহেতু এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আপনি ডিরেক্ট সেলস ক্যাম্পেইন চালাতে পারেন। এগুলোর জন্য খুব বেশি আপনি যদি বড় কোনো ব্র্যান্ড না হয়ে থাকেন, আপনি যদি জাস্ট মাত্র শুরু করলেন, আপনার কিছু সেলস দরকার, আপনার ই কমার্স স্টোরটা সেট আপ করলেন, আপনি তাহলে ডিরেক্টলি সেলস ক্যাম্পেইন চালাতে পারেন। এগুলোর জন্য আপনার সেলস ফানেলিং, আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন এত কিছুর প্রয়োজন নাই। তবে এখানে একটা ছোট বিষয় আছে, আপনি যদি সিটি এরিয়াতে অ্যাড চালাতে চান, লেটস সে ঢাকা, চিটং, সিলেট, রাজশাহী, এরকম যে মেইন সিটি বা টাউনগুলো আছে সেখানে যদি আপনি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সেলস ক্যাম্পেইন চালাতে পারেন, যেখান থেকে কাস্টমার আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে। আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পর সেখান থেকে হচ্ছে ফর্ম টর্ম ফিল আপ করে আপনার অর্ডারটা প্লেস করবে। এটা মোটামুটি এখন কমন হয়ে যাচ্ছে, মানুষকে এডুকেট করতে হচ্ছে না যে কিভাবে ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করবে। তো এগুলো যেহেতু মানুষ জানে, আপনি ডিরেক্টলি সেলস ক্যাম্পেইন চালাতে পারেন। আবার আপনি যদি এমন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যেখানে আপনার ম্যাক্সিমাম টার্গেট কাস্টমারই থাকে হচ্ছে একটু রুরাল এরিয়াতে বা গ্রামাঞ্চলে, সেখানে হয়তো এমন হতে পারে তারা খুব বেশি ওয়েবসাইটের সাথে ইউজার ফ্রেন্ডলি না। তো তাদেরকে আপনি যখন টার্গেট করবেন তাদের জন্য আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন, আপনার পেজে সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করতে পারেন বা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে। এটা খুব ভালো কাজ করে। আবার আপনার যদি টার্গেট কাস্টমাররা ম্যাক্সিমামই হচ্ছে সিটিতে থাকে বা একদম মেইন টাউনে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিয়ে সেলস ক্যাম্পেইন চালাতে পারেন, সেটা ভালো ফিডব্যাক পাবেন যদি আপনার ডিরেক্টলি প্রোডাক্ট সেল করার ইচ্ছা থাকে। এরপর আসি আপনি যদি সার্ভিস সেল করতে চান, যেমন আপনি যদি একটা এজেন্সি রান করেন, আপনি যদি একটা মার্কেটিং সার্ভিস দিতে চান, আপনি যদি ভিডিও এডিটিং সার্ভিস দিতে চান, বা আপনি যদি বড় কোনো কোর্স অফার করেন বা কোনো একটা মেম্বারশিপ অফার করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমেই সেলস ক্যাম্পেইন না দিয়ে আপনি প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এনগেজমেন্ট ক্যাম্পেইন দিতে পারেন। অ্যাওয়ারনেসের খুব বেশি দরকার নেই, অ্যাওয়ারনেসটা আমরা তখনই দিব যখন আমরা একদম এক্সট্রিম লেভেলে বড় কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। যেমন আমি যদি নেক্সট দারাজ হতে চাই, আমি যদি নেক্সট বাটা হতে চাই, নেক্সট অ্যাপেক্স হতে চাই, সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। বাট আমরা যেহেতু সেগুলো হব না, আমরা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন পর্যন্ত যেতে পারি, যেখানে আমরা ভিডিও ভিউজ, তারপর সেন্ড মেসেজ, এগুলো দিয়ে অ্যাড রান করতে পারি। এনগেজমেন্ট ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, সেখান থেকে পরবর্তীতে তাদেরকে সেলস ক্যাম্পেইনে নিয়ে আসাটা একটু সহজ আপনি যদি রিটার্গেটিং করেন। লেটস আপনি একটা ভিডিও আপলোড করলেন যেটা আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনে ভিডিও ভিউজ দিয়ে আপনি অ্যাডটা রান করলেন। এখন আপনি যখন অ্যাডটা রান করলেন, সেটা অনেক মানুষ দেখলো, 1 লক্ষ মানুষ দেখলো। এখন 1 লক্ষ মানুষের মধ্যে যদি আপনার যারা হচ্ছে 50% ভিডিওটা দেখছে, মানে ধরেন 1 লক্ষ মানুষের মধ্যে 30,000 মানুষ হচ্ছে আপনার 1 মিনিটের ভিডিওটা অ্যাটলিস্ট 30 সেকেন্ডস দেখছে, তাহলে হচ্ছে 50% ভিউ। এখন আপনি চাচ্ছেন তাদেরকে রিটার্গেট করবেন। আপনি যেটা করলেন, আপনার অ্যাড ম্যানেজার থেকে বা আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি হচ্ছে একটা টার্গেট অডিয়েন্স সেখান থেকে পিক করলেন, যারা আপনার সেই ভিডিওটা এনগেজমেন্ট ক্যাম্পেইন যেটা আপনি রান করেছিলেন সেখানে ভিডিওটা 30 সেকেন্ডস দেখছে বা 50% দেখছে, তাদেরকে আপনি এখন রিটার্গেট করবেন।
তাদেরকে আপনি একটা অডিয়েন্স বিল্ড করে সেখান থেকে লোকাল লাইক অডিয়েন্সও নিতে পারেন। তাদেরকে সহজে রিটার্গেট করে আপনি ডিরেক্টলি সেলস অফার করতে পারবেন যদি আপনি বড়সড় কোনো মেম্বারশিপ কোর্স বা সার্ভিস অফার করতে চান। আর আপনি অ্যাডের জন্য যে কন্টেন্টগুলো ইউজ করবেন সেগুলো অবশ্যই এনগেজিং হতে হবে। আপনি যদি ভিডিও কন্টেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর প্রথম 2-3 সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট, সেখানে আপনার মেসেজটা ক্লিয়ার রাখতে হবে। কাস্টমারের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য ওই 2-3 সেকেন্ডে আপনাকে এমন কিছু দিতে হবেই। তারপর আরো কিছু বিষয় আছে, আপনি ভিডিও কন্টেন্ট যদি তৈরি করেন শুধুমাত্র আপনার প্রোডাক্টের ফিচারগুলো হাইলাইট না করে বেনিফিটগুলো হাইলাইট করতে পারেন। আর কন্টেন্টে অবশ্যই ক্লিয়ার কল টু অ্যাকশন মেনশন করার চেষ্টা করবেন। তারা কি আপনাকে মেসেজ পাঠাবে, তারা কি আপনার ওয়েবসাইটে যাবে, সেই জিনিসটা অবশ্যই তাদেরকে ক্লিয়ার করে মেসেজটা হাইলাইট করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।